খালেদা কি করব, শেখ হাসিনা কি করব, অমুক নেতা কি করব, জামাতের আমি কি দিব, সরমনের পীর কি দিব, এটা দেখার বিষয় না। আপনি আপনার জায়গায় কতটুকু, এটা দেখার বিষয় কার কাছে? ও মিয়া, নেতায় আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেছে ওয়াকালা রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। ও পৃথিবীর বান্দারা শোনো শোনো, তুমি কোন নেতার আদর্শে আদর্শিত, কোন হুজুরের আদর্শে আদর্শিত, এটা দেখার বিষয় না। যেই নেতার চরিত্র নাই, যেই নেতা নামাজ নাই, যেই নেতা ঘুষ খায়, যেই ইমাম হক কথা বলে না, যেই ইমাম আদর্শের পথে মানুষদেরকে ডাকে না, যে ইমাম মানুষদেরকে ভালো পথে আহ্বান করতে পারে না, এমন লোকের পিছনে ইতাআত করার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। কারণ ওয়াকালা রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। ওই হুজুর কোন, ওই নেতা কোন, ওই এমপি কোন, ওই মন্ত্রী কোন, ওই সরকার প্রধান বলেন, সেও জাহান্নামী, আপনিও জাহান্নামী। বানায়া বলছি, জামাতের আমিরের বিপক্ষে কইছি, সরমনের পীর সাহেবের বিপক্ষে কইছি, প্রাইম মিনিস্টার সাবেক শেখ হাসিনার বিপক্ষে কইছি, কারো বিপক্ষে বলি নাই। এখন দেখি দেশের অবস্থা এমন, এক দল আরেক দল, অমুক দল তমুক দল, মানে দলের কোনো শেষ নাই। বিগত 16 বছর রাজপথে কাউকে দেখা যায় নাই, অন্যায়ের মোকাবিলা কেউ করে নাই। ঈদের পরে নির্বাচন, ঈদের পরে নামবো, ঈদের পরে মাঠে নামবো, ঈদের পরে মাঠে নামবো, এমন স্লোগানই আমরা শুনছি। হয়নি হুদা। এখন ছাত্ররা আন্দোলন করে সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে বিদায় করছে। কোন দলের অভাব নাই, নেতার অভাব নাই। নবী বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি ওই দলে নিজেকে নিমজ্জিত রাখতে চাও, তাহলে তুমি এই দলে থাকো। ওই দল পেতে হলে এই দলে থাকো। ওই দল, এই দলের নাম কি? ইসলাম। আর ইসলামের পথে যারাই আপনাকে আমাকে ধাবিত করবে, ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, সৎপথের আদেশ, অসৎপথের নির্দেশ যে দিবে, সে হোক আওয়ামী লীগের, হোক বিএনপির, হোক যে কোনো দলের, দেখার বিষয়। কথা কি বুঝছেন? জুমার দিন যেহেতু আমরা আসলে বক্তা মানুষ, বিভিন্ন দেশে সফর করি আলহামদুলিল্লাহ, তো ওই ধাসে এখানে কথা বলা যায় না। অল্প সময়, স্বল্প সময়। আমরা সফল হতে চাই না অসফল হতে চাই? আমরা কি সফলতার কাতারে আছি না অসফলতার কাতারে আছি? আমি 2-4টা কথা বলবো, আপনি নিজেই বুঝে যাবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আপনারা কিন্তু আমার আত্মীয়, এটা জানেন। আল্লাহ রাসূল বলেছেন লা তাদখুলুল যে আত্মীয়তা যে ছিন্ন করে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। ইবনে মাজাহ একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, এই আত্মীয়তার সম্পর্কের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, যেখানে তুমি আত্মীয়তার সম্পর্ক গড়বা, ওই সমাজের মানুষ, ওই এলাকার মানুষ, ওই গ্রামের মানুষ সবাই তোমার আত্মীয়। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে গিয়ে এই হাদিসের রেফারেন্স এভাবে আসছে, এমন মিলে গেছে একবার আদম পর্যন্ত চলে গেছে। তাহলে আমরা কেউ কারো পর না, আমরা প্রত্যেকে প্রত্যেকের আপন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে সঠিক কথা, সঠিক মেসেজ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর পয়েন্ট হলো, 1 নম্বর মেসেজ হলো, রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি শুধুমাত্র আমার ইবাদত করে সফলতা অর্জন করার জন্য। কে বলছে? না, এটা হুজুর গো বানানো কথা। এবার এটার রেফারেন্স কি? আল্লাহ বলেন, ও পৃথিবীর বান্দারা শোনো শোনো,
আমি তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই। তোমরা দুনিয়ার যে হায়াতের জিন্দেগির যে সময়টুকু পাবা, ওই সময়টুকু তোমরা অযথা আকামুকাম করে এই কাজে ওই কাজে নিজেকে নিয়োজিত করে তুমি যে তোমার সময়গুলো নষ্ট করবা, ব্যয় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম মাখলুকের মধ্যে তোমাকে সবচেয়ে বেশি স্পেশাল করে ভালোবেসে মায়া করে তোমাদেরকে পাঠানোর একমাত্র কারণ হলো তোমরা আমার ইবাদত করবা। এবার বলবেন হুজুর রেফারেন্স কি? আল্লাহ তাআলা বলেন, কত চমৎকার ভাষায় তিনি নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ এত চমৎকার ভাবে বলেছেন, ও পৃথিবীর বান্দারা শুনো শোনো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে সামান্যতম ক্ষুদ্রতম জাররা পরিমাণ সময় তোমাকে দিয়েছি, যে সময়টুকু আমি আল্লাহর চোখের সামনে ধুলা বালুর চাইতেও বড় কিছু না। আপনি 100 বছর হায়াত পাচ্ছেন, সিত্তুনা সাবা। রাসূল বলেছেন তার উম্মতরা 60 থেকে 70 বছর বড়াইও হবে। আচ্ছা, আপনি মনে করেন 50,000 বছর আপনি হায়াত পেয়েছেন, সময় পেয়েছেন দুনিয়ার জিন্দেগিতে। আল্লাহ বলে, বান্দা এটা আমার কাছে কিছু, জাস্ট হাসরের ময়দানে একটা দিনের সমান। আল্লাহু আকবার। একটা মিনিটের সময়। এজন্য আল্লাহ বলেন, ওয়া মা খালাকতু, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার একমাত্র কারণ হলো তুমি যেমন হাট বাজারে যাও, তুমি যখন যেমন বড় বড় ডিগ্রি অর্জন করো, তোমার যেমন লক্ষ্য উদ্দেশ্য থাকে, বান্দা তুমি যেমন মসজিদে প্রবেশ করেছো, তোমার কিছু লক্ষ্য উদ্দেশ্য ছিল কিনা? কারো লক্ষ্য উদ্দেশ্য হলো আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে, আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব। কারো লক্ষ্য উদ্দেশ্য হলো ইমাম সাহেব আজকে কতক্ষণ ওয়াজ করে, আজকে কি বেশি করলো না কম করলো। কারো লক্ষ্য উদ্দেশ্য থাকে ইমাম সাহেব কি আজকে নামাজে সূরা বড় করলো না ছোট করলো। কারো লক্ষ্য উদ্দেশ্য থাকে হুজুরের তো আজকে ইন্টারভিউ, চাই বলার শুরুটা কেমন। ঠিক না? বাস্তব কথা তো আঙ্কেল। আল্লাহ বলে, বান্দা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোমাকে পাঠাই নাই। আমি আল্লাহর যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, তামাম সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি আর দুনিয়াতে যা কিছু আমি আল্লাহ পাঠাইছি, যত কিছুর আগমন আমি আল্লাহ দুনিয়াতে ঘটাইছি, সব কিছুর মধ্যে অতি উত্তম করে, অতি কল্যাণকর করে, অতি প্রিয় করে, অতি মায়া করে, অতি ভালোবেসে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ তোমাদেরকে মানুষ রূপে দুনিয়াতে পাঠাইছি। ওয়াল ইনসা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি আপন করে, অতি মায়া করে, অতি ভালোবেসে, অতি রেসপেক্ট করে তাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি। তার মধ্যে একমাত্র কারণ হলো ইল্লা লিয়াবুদুন, তারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি মাওলার গোলামি করবে, আমি মাওলার ইবাদত করবে, আমি মাওলার দাসত্ব করবে, আমি মাওলার হুকুম আহকামগুলো, আদেশ নির্দেশগুলো মেনে সে তার জীবনটা পরিচালনা করবে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এটা বুঝছি তো? আচ্ছা, এবার আসেন, আপনি কি সফল হতে চান না অসফল হতে চান? আপনি কি সফল না অসফল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআন এমন একটা বাণী, কোরআন
এমন একটা কিতাব, কোরআনের প্রত্যেকটা আয়াত এমন একটা বাণী, আমাদের জন্য এক একটা উপদেশ, এক একটা রহমত, এক একটা বরকত, এক একটা নাজাত যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর বান্দারা শোনো শোনো, তুমি দুনিয়াতে সফল হতে পারবা, আবার তুমি দুনিয়াতে অসফল বান্দার কাতারে শামিল থাকতে পারবা। এক নাম্বার পয়েন্ট, যদি তুমি সফল হতে চাও তাহলে তোমাকে এক নাম্বারে যে কাজ করতে হবে, আমানু, তোমাকে ঈমান আনতে হবে। কার প্রতি? কার প্রতি? কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আসরে, এত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের বিষয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, পৃথিবীর বান্দারা শোনো শোনো, তোমরা যারা আমানু, ঈমান এনেছো, তোমরা যারা সাক্ষ্য দিয়েছো আমরা তোমার প্রতি ঈমান এনেছি মাওলা, তোমার ভয় একমাত্র আমাদের অন্তরে আছে, এই কথার যারা সাক্ষ্য দিয়েছো, তাহলে ওয়া আমিলুস সালিহাতি, তোমরা সৎ কাজ করো আর অসৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ প্রদান করো। কার অর্ডার? এটা কাদের পক্ষে আল্লাহর ঘোষণা? সফলদের পক্ষে আল্লাহর ঘোষণা। কথা কি বুঝেন না? আমার পয়েন্ট ছিল কয়টা? হয় সফল আর নয় অসফল, হয় পরীক্ষায় পাস করছি, নয়তো এখনো ফেলের টাব্বা মাইরে বসে। কথা কি বুঝেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানটা এনেছো, কারা? আমরা ঈমান আনছি কই না? আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও তো মুসলমান, এই পরিচয় আমরা দেই না। আসলে কি মুসলমান কিনা এটা জানি কিনা? জানি না। ও ভাই মুসলমান, তুমি নামে নাকি কামে মুসলমান। ও ভাই মুসলমান, তুমি নামে নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে রইব না আর মান। ভাই মুসলমান, তুমি নামে নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না। নাম রেখেছে আব্দুল্লাহ, কলমা জানে না। নাম রেখেছে ফাতেমা, কলমা জানে না। এই সমাজে এমন ব্যক্তির সংখ্যায় অগণা। ঠিক কিনা? নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, নাম আয়েশা, নাম ফাতেমা, অথচ এই নামের মর্ম কি সেটাই জানি না। এখনো এই সমাজের অনেককে আপনি পাঁচ কালেমা জিজ্ঞাসা করেন, এইখানে এমনও মুসল্লি আমরা আছি, পাঁচ কালেমা এখনো আমরা পারবো না। আপনি মসজিদে আসছেন ইবাদত করতে, অথচ এখানেও আপনি কত চিন্তা চেতনা করে মসজিদে আসেন। এই জমিনে নতুন বড় এত দোষ নাই, মসজিদের হুজুরের আর খতিব সাহেবের যত দোষ। কই থেকে যে আসে মাবুদ ছাড়া কেউ জানে না, আর যিনি ধরে উনি ছাড়া। কথা কি ঠিক নেই? এই জন্য প্রিয় বাবারা, অপর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা, আমরা দুনিয়ার জমিনে আসার একমাত্র কারণ হলো, আল্লাহ আমাদেরকে পাঠানোর একমাত্র কারণ হলো, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করে হায়াতের জিন্দেগিতে যে সময়টুকু আমরা পাবো, এই সময়টুকু আমাদেরকে পার করার জন্য। অন্য কারো গোলামি করা যাবে? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলা যাবে? নেতা হলে না নামাজে করত, আসেনি এরম নেতায় সমাজ? অভাব নাই, অভাব নাই।
প্রিয় বাবারা, এরপরে আপনি সফল না আপনি অসফল আপনি নিজেই চিন্তা করে দেখেন। পর্দার অন্তরালের সম্মানিতা মা বোনেরা, আপনি কতটুকু সফল আপনি কতটুকু অসফল আপনি নিজেই চিন্তা করেন। এরপরে রব্বুল আলামিন বলেছেন, তুমি যখন ঈমান এনেছ, তুমি ঈমান আনার পরে দ্বিতীয় নম্বর তোমার কাজ হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ প্রদান করো। জমিনে যতদিন তুমি বাঁচবা, যতদিন তুমি হায়াত পাবা, তোমার হায়াতের জিন্দেগি যতদিন থাকবে, আর তোমার হায়াতের জিন্দেগিতে তুমি যতক্ষণ সময় পাবা, ততক্ষণ সময় তুমি একমাত্র হকের পথে থাকো। যিনি বলেছেন তিনি কে? হকের পথে থাকতে রাজি আছেন তো? তৃতীয় নম্বর কাজ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আর বান্দা তুমি সব সময় হক কথা বলো। ওয়াতাওয়াসাউ বিল হক, যিনি বলেছেন তিনি কে? এখন মসজিদের মিম্বার বলেন, ওয়াজের ময়দান বলেন, এগুলো হয়ে গেছে আমাদের মতো আলেম ওলামাদের একটা বিজনেস, ঠিক কি না? সবচেয়ে বড় বিজনেস হলো মসজিদের মিম্বার। এই মসজিদের মিম্বার যত কৌশল করে কথা বলবে, মুসল্লির মন জয় করে যত কথা বলা যায়, কমিটির মন জয় করে যত কথা বলা যায়, হুজুরের চাকরি তত গ্যারান্টেড হয়ে যায়। অথচ এই মসজিদের মিম্বারে যিনি বসে কথা বলেছেন তিনি কে? মুহাম্মদ। এই মসজিদের মিম্বারে কথা বলেছেন আবু বকর, ওসমান, আলী। এই মসজিদের মিম্বারে সাহাবীরা কথা বলেছেন, তাবিঈরা কথা বলেছেন, খোলাফায়ে রাশিদিনরা কথা বলেছেন। তাদের কথার ধরন আমাদের কথার ধরন কি এক কিনা? এক না। আর ওয়াজের ময়দান মাগার গরম করিয়ালা হিয়ানো কথা কয় কিল্লে জানেননি? ভাইরাল হওয়ার জন্য। আর মসজিদের মিম্বারে আসে চাকরি টিকানের জন্য। 100টার ভিতরে অন্তত 90টা পাবেন এরকম। মিথ্যা কথা বলি না। আপনি আজকে সিলেক্ট করে দিবেন আপনার মসজিদের ইমামকে, যে হুজুর আজকে জেনা নিয়ে কথা বলেন, এটা থাকবে কমিটিদের নির্দেশ। অথচ কমিটি জানে না যে জেনা কয় কি রে, মদের বিরুদ্ধে ওয়াজ কি করা যায়, সুদের বিরুদ্ধে ওয়াজ কি করা যায়, কুচরিত্র নেতার বিরুদ্ধে ওয়াজ কিভাবে করা যায়, ইসলামী রাষ্ট্রের পক্ষে আর বিপক্ষে কথা কিভাবে বলা যায়। মসজিদ কমিটি তো জানে না, হুজুরকে সিলেক্ট করে দিব কোথায়। এজন্য হুজুর যদি পক্ষে কয় আলহামদুলিল্লাহ, আর পক্ষে না করলে হুজুর চাকরি নাই, দৌড় দেন। বুঝেননি? বুঝেননি কথা? আর ওয়াজের ময়দানে হুজুর ও নারায়ে তাকবীর আল্লাহু আকবার, হুজুর ঠিক আছে। কারণ হুজুর তো হিয়ালে কইতে আছে নিজে ভাইরাল হলেন না। ওই যে মিডিয়া আছে 27টা 810টা, হুজুর তো ভাইরাল হইতে। এরপরের ধাপ হলো, আপনি যদি সফল হতে চান, সফল বান্দাদের কাতারে শামিল হতে চান, আর সফলতার কাতারে আপনাকে রাখতে চান, আপনি যখন ঈমান আনবেন, ঈমান আনার পরে যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ যখন দিবেন, আর অসৎ কাজের নির্দেশ দিতে গিয়ে আপনি যখন মানুষদেরকে হক কথা বলবেন, এরপরে কেউ আপনাকে পাগল বলবে, মাতাল বলবে, উগ্র বলবে, মৌলবাদী বলবে, আপনাকে বলবে হুজুর আপনার চাকরি নাই, চাকরি করার দরকার নাই, আপনি সেখানে সবর করবেন। ওয়াতাওয়াসাউ বিস-সবর। আল্লাহু আকবার। কার কথা? আপনি সেখানে সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। এটাই হলো সফল বান্দার কাম। কার কাম? আর অসফল বান্দার কাম হলো সে সব সময় সুযোগ টোগাবে, মানুষের মন জয় করবে, কর্মীর মন জয় করবে, জনগণের মন জয় করবে, মুসল্লির মন জয় করবে, আর মানুষের মন জয় করবে। এগুলাই হলো অসফল বান্দাদের কাজ। বুঝছেন নি? এবার এই সূরা আসর হলো এমন, আপনি যদি বুঝেন আপনার জন্য বুঝ, আর যদি না বুঝেন আপনি বেবুঝ। এই জন্যই বলছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি যদি সফল হতে চান, আপনাকে আপনার ভিতরে এই 4টা কোয়ালিটি থাকতে হবে। আর যদি মনে করেন আপনি আপনার ভিতরে এই 4টা কোয়ালিটি নাই, তাহলে আপনি অসফল।
এটা কে চিন্তা করবে? হুজুরে বলে দেবে না। এটা চিন্তা করার জন্য আপনি নিজেই যথেষ্ট। আপনার ভিতরে কি চারটা কোয়ালিটি আছে না নাই, এটা বোঝার জন্য আপনি নিজেই যথেষ্ট। এবার আসেন, এই দুনিয়ার জমিনে কারা অসফল, কারা সফল, তাদের কথা তো বলছি, বুঝছেননি কথা? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর বান্দারা শোনো শোনো, যদি তোমরা সফল হতে চাও, যদি তোমাদেরকে সফলতার কাতারে রাখতে চাও, তাহলে তোমাদেরকে আরো দুইটা কাজ করতে হবে। ওই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, তোমাদেরকে সফল হিসাবে যিনি গ্যারান্টেড সার্টিফিকেট দিয়ে দেবেন তিনি কে? তিনি কে? ওই দুইটা কাজ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এক আল্লাহকে বিশ্বাস করে আর এক আল্লাহর উপদেশগুলো, আদেশ নির্দেশগুলো যারা মেনে নেয়, আর যারা মনে প্রাণে এক আল্লাহকে শুধু ভয় করে, দুনিয়ার কোনো নামান নেতাকে ভয় করে না, দুনিয়ার কোনো বেনামাজি নেতার পিছনে চলে না, দুনিয়ার কোনো সুদখোর, দুনিয়ার কোনো মদখোর, দুনিয়ার কোনো জুয়াখোর নেতার পিছনে ইতাআত করে, নেতার পিছনে চলে না। ওই বান্দা নিজেকে সফল করার জন্য যদি আর দুইটা কোয়ালিটি তার ভিতরে থাকে, যিনি ওই বান্দাকে অতি শীঘ্রই সফল করে নেবেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত চমৎকার ঘোষণা, একটু খরগোশের মতো কানগুলো খাড়া করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি তোমাকে সফল করতে চাও, তাহলে আরো দুইটা রাস্তা বেছে নাও। কার কথা? কার কথা? আওয়াজ দিয়ে বলো মুসলমান। আল্লাহ বলেন, ফাইদা আযামতু ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সংকল্প বোধ যাদের অন্তরে আনতে পারবে, আর যারা নির্জনে আমি আল্লাহকে মনে প্রাণে একত্বতার সাথে বিশ্বাস স্থাপন করতে পারবে আমি আল্লাহর উপর, শুধু তাই নয়, যারা আমি আল্লাহর উপর দুনিয়ার জিন্দেগিতে শুরু করে হায়াতের জিন্দেগির শেষ পর্যন্ত শুধুমাত্র ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আমি আল্লাহর উপর ভরসা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বিজয় দান করে দেব। তাহলে বোঝা গেল, সফল বান্দাদের আরো একটা কোয়ালিটি হলো, তারা সব সময় ভরসা করবে কার উপর? নাকি নেতা পড়ে না নামাজ এক ওয়াক্ত, ওই নেতার উপর? হ্যাঁ, এরকম নেতার উপর আমরা ভরসা করি কিনা? করি কিনা? করি। 100 জনের ভিতরে অন্তত 90 জন করি। স্যার আপনি যথেষ্ট, নেতাজি আপনি যা কইবেন তাই, নেতা যা কইবেন নেতার জন্য তা শুনতে রাজি আছি। প্রয়োজনে রাতের আধারে নেতার জন্য ভোট চুরি করে ব্ল্যাক বাক্স পূরণ করে নেতাকে বিজয়ী করে দেওয়ার জন্য, তাতেও আমরা প্রস্তুত। ঠিক কিনা? কথা কয় না? আপনারা মরণ দেন রাতে ভোট, একজন নাই, নি একজন আছেন। প্রিয় বাবারা, এটাই আপনার সফলতার চাবি না? এটাই আপনি সফল না? এই যে আজকে আপনাদের মসজিদে একজন অতিথি বসে আছেন, একজন দুলা বসে আছেন, দেখছেন নি আপনারা তারে? তিনি কি সফল হয়ে গেছে? হয়ে গেছে? এখনো হয় নাই। উনার সফলতার পরিচয় উনার হবু স্ত্রী যিনি হবেন তার কাছ থেকে নিবেন। যিনি, তিনি কে? উনি যদি উনার স্ত্রীকে সেই পরিমাণ পায়রুটি দিয়ে এক্সেপশনাল জায়গা থেকে যদি রিসিভ করে, উনি ওনার স্ত্রীকে ওরকম মহাব্বতের জায়গায় রিসিভ করে নিতে পারেন, তাহলেই উনি যেমন সফল, আমি আপনিও সফল। ঠিক এইরকম নেতা, যেই রকম নেতার পিছনে আপনি চললে নেতাও সফল, আপনিও সফল, তাহলে ওই নেতার পিছনে চললে আপনি যে সফল হবেন না এটার কোনো গ্যারান্টি নাই, আর আপনি যে সফল হবেন এটা নিশ্চিত গ্যারান্টি। কারণ আল্লাহ বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম,
ও পৃথিবীর বান্দারা শোনো শোনো, এমন নেতার আদর্শে আদর্শিত হও, এমন নেতার পিছনে চলো যেই নেতা অন্যায় করে না, জুলুম করে না, নির্যাতন করে না, মানুষদের হক মেরে খায় না, জনগণের হক মেরে খায় না, জনগণের অধিকার হরণ করে না। ওই নেতার পিছনে চলো যেই নেতা আদর্শিত। শুধু সে নেতা নয়, যে ইমাম হক কথা বলে সদা সর্বদা, কমিটিকে ভয় করে না, ওয়াজের ময়দানে গেলে কাউকে তোয়াক্কা করে না, মসজিদের মিম্বারে চাকরি নিলে কাউকে তোয়াক্কা করে না। ওই রকম লোকদেরকে নিজের জীবনে আদর্শবান ব্যক্তি হিসেবে অ্যাকসেপ্ট করো, রিসিভ করো, তাহলেই তুমি সফল। এত সহজ না দুনিয়া। বড় বড় মনে হয় যে উনি সফল না। আপনাকে আল্লাহর কাছে আপনার 2 টাকার দামও নাই যদি আপনার জীবনে সর্ব অবস্থায় আপনি কাউকে ভয় না করে এক আল্লাহকে ভয় করে যদি আপনি আপনার জীবন চালান, তাহলে আপনি সফল, আর নয়তো আপনি সফল না। কার ঘোষণা? এরপরে রব্বুল আলামিন বলেন আরেকটা ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দারা শোনো শোনো, যদি তুমি তোমাকে পরিপূর্ণ সফলতা অর্জন করাতে চাও, আর যদি তুমি তোমাকে পরিপূর্ণ সফল বান্দাদের কাতারে শামিল করতে চাও, আর একটা কোয়ালিটি তোমাকে মোকাবিলা করতে হবে। যারা দরকার আছে কমুনি না কইতান না কমু, আচ্ছা কইয়ালে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা নির্দ্বিধায়, কি দ্বিধায়? নির্দ্বিধার অর্থ বুঝেন, মানে তার অন্তরে কিছু নাই, দুনিয়ার কে কি কইলো না কইলো আই ডোন্ট কেয়ার, দেখার বিষয় না। ইন দ্য মিন টাইম, এই মুহূর্তে আপনি যে অবস্থানে বসবাস করেন, আপনাকে একজনকে ভয় করতে হবে, তিনি কে? এই মুহূর্ত থেকে অন্তরে এটা লালন করেন। খালেদা কি করব, শেখ হাসিনা কি করব, অমুক নেতা কি করব, জামাতের আমি কি দিব, সরমনের পীর কি দিব, এটা দেখার বিষয় না। আপনি আপনার জায়গায় কতটুকু, এটা দেখার বিষয় কার কাছে? ও মিয়া, নেতায় আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেছে, ওয়াকালা রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। ও পৃথিবীর বান্দারা শোনো শোনো, তুমি কোন নেতার আদর্শে আদর্শিত, কোন হুজুরের আদর্শে আদর্শিত, এটা দেখার বিষয় না। যেই নেতার চরিত্র নাই, যেই নেতা নামাজ নাই, যেই নেতা ঘুষ খায়, যেই ইমাম হক কথা বলে না, যেই ইমাম আদর্শের পথে মানুষদেরকে ডাকে না, যে ইমাম মানুষদেরকে ভালো পথে আহ্বান করতে পারে না, এমন লোকের পিছনে ইতাআত করার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। কারণ ওয়াকালা রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। ওই হুজুর কোন, ওই নেতা কোন, ওই এমপি কোন, ওই মন্ত্রী কোন, ওই সরকার প্রধান বলেন, সেও জাহান্নামী, আপনিও জাহান্নামী। বানায়া বলছি, জামাতের আমিরের বিপক্ষে কইছি, সরমনের পীর সাহেবের বিপক্ষে কইছি, প্রাইম মিনিস্টার সাবেক শেখ হাসিনার বিপক্ষে কইছি, কারো বিপক্ষে বলি নাই। এখন দেখি দেশের অবস্থা এমন, এক দল আরেক দল, অমুক দল তমুক দল, মানে দলের কোনো শেষ নাই। বিগত 16 বছর রাজপথে কাউকে দেখা যায় নাই, অন্যায়ের মোকাবিলা কেউ করে নাই। ঈদের পরে নির্বাচন, ঈদের পরে নামবো, ঈদের পরে মাঠে নামবো, ঈদের পরে মাঠে নামবো, এমন স্লোগানই আমরা শুনছি। হয়নি হুদা। এখন ছাত্ররা আন্দোলন করে সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে বিদায় করছে। কোন দলের অভাব নাই, নেতার অভাব নাই। শুধু আওয়ামী লীগ চাঁদাবাজি করছে না, তাদের চাইতো বড় দোষর এই বাংলার জমিনে আছে। একটা কথা বলে যাই, চাকরি হোক বা না হোক, আই ডোন্ট কেয়ার, রিজিকের মালিক কে? ওয়াত্তাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছে, বান্দা জমিনে ফজল তালাশ করো, আমি রিজিক দিব তোমাকে। কে বলছে? প্রাইম মিনিস্টার শেখ হাসিনা থাকা অবস্থায়
আমরা কথা বলতে পারছি আর না পারছি, অন্তত ভাত খেয়ে বসতে পেরেছি। কিন্তু আমার মন বলে আগামীতে যদি এরকম কোন বিদ্বেষীরা আসে, আমরা ভাতও খাইতে পারতাম না। এই জন্য জাতি সাবধান, জাতি সাবধান। আওয়ামী লীগকে কাল খারাপ মনে করবেন না, তাদেরকে কাল ফ্যাসিস্ট মনে করবেন না। তাদের চাইতে বড় দোষর আমি আপনি, বুঝছেন? আপনি হুজুর বলেন, আপনি খতিব, আপনি ওয়াদের বক্তা, আপনি আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, এটা বড় দোষর না। আপনি আল্লাহর পক্ষে কিনা, শরীয়তের পক্ষে কিনা, যদি পক্ষে থাকেন, আপনি যেই দলে করেন আপনি আমার জন্য অতি উত্তম। আর আপনি যদি আল্লাহর পক্ষে না থাকেন, কোরআনের পক্ষে না থাকেন, ইসলামের পক্ষে না থাকেন, আল্লাহর বিধান কায়েমের পক্ষে না থাকেন, তাহলে আপনি হুজুর হন, আপনি বড় বক্তা হন, আপনি জামাতের হন, আপনি চরমনের হন, আপনার দ্বারা আমি সফল না, আপনিও সফল না। কারণ ওই যে আল্লাহর ঘোষণা, ইন্না আতানা, নিশ্চয়, ইন্না নিশ্চয়, আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। ওই নেতা যদি সুদখোর হয়, ওই নেতা যদি ঘুষখোর হয়, ওই নেতা যদি বেনামাজি হয়, ওই নেতা যদি সমাজে বিচার ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারে, ওই নেতা যদি জনগণের হক প্রতিষ্ঠা না করতে পারে, ওই নেতা যদি মসজিদের মিম্বারে তার জবান দ্বারা যতদিন চাকরি থাকবে যদি হক কথা না বলতে পারে, এরা কেউ তোমার জন্য হক নয়। হক নয় কার কথা? স্বয়ং যদি আমিও হক কথা না বলি, আমিও একজন জাহান্নামী। তাহলে আমাদেরকে কি করতে হবে? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ বলেন, ও পৃথিবীর বান্দারা শোনো শোনো, তুমি যেই অবস্থায় থাকো, যেই নেতার পিছনেই চলো না কেন, তাকে তুমি ইতাআত করো না কেন, তোমার অন্তরে সবার চাইতে বেশি ভয়, বেশি মহব্বত, বেশি ভরসা একজনের উপর থাকতে হবে। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব বাদ, এই দুইটা কোয়ালিটি যেই বান্দার ভিতরে থাকবে তাকে তিনি সফল করে নেবেন। আল্লাহু আকবার। সফল হতে রাজি আছেন তো? সময় মনে শেষ। আচ্ছা ঠিক আছে, আমরা প্রিয় বাবারা দুনিয়ার জমিনে আসছি একটু পরীক্ষা দিতে। এই যে মসজিদের মিম্বারে কথা বলি, যদি আমি পাশ করি আমার চাকরি হবে, পাশ না করলে আমার চাকরি হবে না। বিশ্বাস করেন বাবা, এই দুনিয়াতে আসছেন একটু পরীক্ষা দেওয়ার জন্য, আর কিছু না। কোন নেতা কি করবে, কোন হুজুর কি বলবে, এগুলা তোয়াক্কা করবেন না। হাক্কুল্লাহ সবসময় তার জন্য। আল্লাহর ঘোষণা, আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। ও পৃথিবীর বান্দারা শোনো শোনো, যদি তুমি তোমাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে চাও, যদি তুমি সফল হতে চাও, যদি তুমি কল্যাণকর বান্দারে কাতারে নিজেকে শামিল করতে চাও, তাহলে ওয়াজাহিদু, তুমি জিহাদ করো, বিল্লাহ, আমি আল্লাহর জন্য, হক, আমার হক জমিনে বাস্তবায়ন করার জন্য। কার ঘোষণা? আপনি যদি কোরআনের দিকে আসেন, আপনার আমার জীবনটা সফল হবে। ও যুবক ভাই, তোমার শরীরে রক্ত আছে, রক্ত গরম, তুমি এখনো সফল হতে পারো নাই, কারণ তোমার নেতার নামাজ নাই। তুমি এখনো সফল হতে পারো নাই, তোমার নেতা ঘুষখোর। তুমি এখনো সফল হতে পারো নাই, তোমার নেতা রাতের আধারে ভোট চুরি করে জয় অর্জন করেছে। তুমি এখনো সফল হতে পারো নাই, তোমার ইমাম সাহেব মসজিদের মিম্বারে তোমার মন জয় করে কথা বলে চাকরি টিকিয়ে রাখছে। তুমি এখনো সফল না, তোমার হুজুর বক্তা ওয়াজের ময়দানে সে কৌশল করে ওয়াজ করে গেছে, এখনো তোমরা সফল হতে পারো নাই। কার কথা? একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যারা এখনো সফল হও নাই তারা এখনো ফিরে আসো। কার কথা? কার কথা বলেন? আল্লাহ বলেন, বান্দা কিভাবে ফিরে আসবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর গোলামরা শোনো শোনো, অন্যায় করেছ, পাপ করেছ, পাপের পাহাড়ে তুমি নিমজ্জিত আছো, কিন্তু এখনো তওবা করো নাই।
নাই, আমি আল্লাহ তোমাকে এখনো মাফ করি নাই, আমি আল্লাহ তোমাকে এখনো ফিরে আসার আহ্বান করতে পারি নাই। যদি বান্দা তওবা করতে পারো, তওবার মতো তওবা করতে পারো, তোমার জন্য রাস্তা খোলা, যিনি খোলা রেখেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার ভাষায় বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও পৃথিবীর বান্দা, শোনো শোনো, তুমি এখনো বুঝো নাই, বেনামাজি নেতার পিছনে চলো, এখনো বুঝো নাই, বেহকদার রাস্তায় আছো। যখন তুমি বুঝতে পারবা, ইন দ্য মিন টাইম, ওই মুহূর্তে তোমার উপর ফরজ হয়ে গেছে তওবা করাটা। আর তওবা করাটা যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ বললেন, বান্দা তওবা করো, তবে এমন তওবা করো যে তওবা করার পরে তুমি আর বেনামাজি নেতার পিছনে যাইবা না। এমন তওবা করো যে তওবা করলে তুমি সুদখোর নেতার পিছনে যাইবা না। এমন তওবা করো যে তওবা করলে তুমি জীবনে আর বিড়ি খাইবা না। এমন তওবা করো যে তওবা করলে তুমি আর ইয়া আব্বা, মানে বাবা, ইয়া বাবা, ইয়াবা ইয়াবা, এই মসজিদও খাইন না মনে একজনও নাই। এই মসজিদও বিড়ি খাইন না মনে একজনও নাই, নাই মনে হয়, আসেনি? তওবা করেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখনো সময় আছে, তওবা করেন। আপনি বিড়ি খান, আপনি গাঁজা খান, আপনি মদ খান, আপনি বাবা খান, আসল কথা কইয়া লাই কইতাম একটা কন্ত। বর্তমানে যে অচিরে যে সমস্ত নেতারা গেছে, কয়জন নেতা বিড়ি খাইন না বিদা ছিল কন্ত? আর আমরা যাদেরকে ভবিষ্যৎবাণী মনে করি, কয়জন নেতা বিড়ি ছাড়া? অন্তত এটা নিশ্চিত হন, নেতা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, দেখার বিষয় না। নেতা নামাজি কিনা, নেতা সুদের সাথে জড়িত কিনা, নেতা এই অন্যায় পথে চলে কিনা, নেতা জনগণ ভোট মারে কিনা, সে যেই দলই করুক দেখার বিষয় না। আই ডোন্ট কেয়ার, ওই নেতারে আমি মানি। আমি হুজুর দেখিয়েছে, সে আমার আদর্শিত। সে আওয়ামী লীগ করে, সে আমার আদর্শিত। ওহিব্বুল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবো। কথা কি বুঝছেন? সেটাই আমি করুক, সেটা দেখার বিষয় না। আদর্শিত হতে হবে বাবা, আদর্শিত হতে হবে। আমার পয়েন্ট ছিল, আপনি কি সফল হতে চান না আপনি অসফল অবস্থায় মৃত্যুবরণ করতে চান? যদি আপনি অসফল অবস্থায় মৃত্যুবরণ করেন, আল্লাহ বলছেন ওয়ালাহুল আযাবুল আযীম, বান্দা তৈরি থাকো মোকাবিলা করার জন্য কঠিন আযাব, কঠিন জাহান্নামের আগুনের তাপকে। মুখের আগুনের ভয়াবহতা এমন হবে, বিশ্বনবী বলেছেন, সুনানে আবু দাউদে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব যতটুকু, পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত যিনি ঘোষণা করে রেখেছেন তিনি কে? আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি যদি সফল হতে পারো আর যদি সফল হতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় জান্নাত, যে জান্নাতে আমার আল্লাহর নিয়ামত দ্বারা ভরপুর করা আছে, ওই জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়ে দেব। শুক্রবার তো ওয়াজ বেশি ভাল লাগে না, কি করি আমার কথা কি বুঝছেন? নি সফল হইবেন না অসফল হইবেন, কেমন ইমাম নিয়োগ, চাকরি দেখার বিষয় না। আলহামদুলিল্লাহ, ওয়াজ একটাল করলে পছন্দ হবে না, চাকরির দরকার নাই, মসজিদের চাকরির দরকার নাই, সর্বোচ্চ 5-7 হাজার টাকা হাদিয়া দিবেন। কিন্তু আমার কথা হলো, মসজিদের মিম্বারটারে কমিটি রাখি বানায়েন না, আল্লাহর কসম। আপনারা আমার আত্মীয় স্বজন, নিকটবর্তী, হাত জোর করে বলি, এই মিম্বারটা আল্লাহ রাসূল বসেছেন, এমন ব্যক্তিরে বসায়েন যিনি হক, যার কথায় মসজিদের মুসল্লি হয় কমবো, আর নয়তো বা সাদ পর্যন্ত ফুরি যাইব। কথা কি বুঝেননি? এমন নেতা নির্ধারিত করবেন, যেই নেতার ওয়াজ হইলে 2 সপ্তাহ মসজিদে আইতেন না। আবার চিন্তা করবেন, এরে হুজুরে হক কথা কয়দিন মসজিদে যাই না, আমি তো মুনাফিক, আমি মসজিদে যাব। আপনাকে ইমানদার করতে দেরি হবে না, যার তিনি কে?
একটু চিন্তা করবেন, কারণ আল্লাহ বলেছেন ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, কিয়ামতের দিন তোর নেতা আইতো না রে, তোর খতিব সাহেব আইতো না, তোর ইমাম সাহেব আইতো না, তোর শ্বশুর আব্বা আইতো না, তোর আব্বা তিনিও আইতো না, তোর আম্মা জানো আইতো না, জানের দান কোরআনের কোরআন ভালোবাসার কলিজার টুকরা স্ত্রীও আইতো না সেদিন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সেদিন তুমি তোমার নিজের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ।